সম্মানিত উপস্থিতি, শাহাদাতে কারবালার মাহফিল, সেই হিসাবে আমরা আজকে আপনাদেরকে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গেছেন তার কিছু হাদিস একেবারে কিতাব থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বলতে মুরব্বিয়ানে কেরামদের জন্য না, মুরব্বিয়ানে কেরাম এগুলা জানেন, আমাদের চেয়ে আরো ওনাদেরকে বলতে দিলে আমাদের চেয়ে আরো সুন্দর করে বলতে পারবেন, বরং ওনাদের কথার মধ্যে এশক এবং ইমোশন আমাদের চেয়ে আরো ভালো থাকবে। আমি তরুণ প্রজন্ম যারা এই বিষয়গুলা ওয়াকিফাল না এবং তারা বিষয়গুলা নিয়ে অনেক ডিস্টার্ব, বুঝতে পারে না। আর এখন যেহেতু বাংলাদেশের মধ্যে একটা মাহল, একটা বলয় তৈরি হয়েছে, এখানে শিয়া শিয়া, এখানে খারেজি, একজন আরেকজনকে, পরিস্থিতি আপনারা জানেন। আমি শুধু এখান থেকে শুরু করি কথাগুলা। এই যে আমরা বলি না মোহাব্বত, প্রেম, বাবা সন্তানকে মহব্বত করেন, মহব্বত দেখানো যায় না। মা সন্তানকে মহব্বত করেন, সেটা মা ইচ্ছে করলে সন্তানকে দেখাতে পারবে না। মহব্বত অন্তরের একটা অবস্থার নাম, সেটা না দেখা যায় না ছোঁয়া যায়। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? মহব্বত বুঝানোর জন্য কিছু একটা করতে হয়, যেই কাজের মাধ্যমে আপনার ভিতরে যেই মহব্বত আরেকজনের জন্য আপনি লালন করেন, সেই মহব্বত আপনার একটা কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। মা সন্তানকে কোলে নিয়ে যখন চুমা দেয়, এটা মায়ের মহব্বতের বহিঃপ্রকাশ, চুমাটা মহব্বত না। আপনারা বুঝতে পেরেছেন? চুমা দিছে, সন্তানকে একেবারে আগলে ধরে চাপ দিয়ে রেখেছে, এই যে কাজটা করছে এটা মহব্বত না। মহব্বত অন্তরের ভিতরে, এটা মহব্বতের একটা সিমটম, আলামত। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কাশতেছি না, কাশি দিচ্ছি, এই যে আপনি ঘন ঘন কাশতেছেন, কাশিটা অসুখ না, ইনফেকশনটা ভিতরে হয়েছে। এই ভিতরের ইনফেকশনের একটা চিহ্ন হচ্ছে কাশা, আপনি কাশতেছেন। অনেক বেশি গায়ের জ্বর, গায়ের জ্বর মানে আপনার তাপ বেড়ে গেছে, তাপটা অসুখ না, অসুখ ভিতরের, তাপটা হচ্ছে অসুখের মাজহার। অসুখের কি মাজহার, বহিঃপ্রকাশ। আমি মানুষ ভালো না মন্দ সেটা আমার এখানে কোথাও লেখা নাই, কিন্তু আপনি যখন আমাকে রাস্তায় ছেড়ে দেবেন, আমার কথা, আমার চোখ, আমার হাঁটা মানুষকে জানিয়ে দেবে আমি আদৌ ভালো মানুষ কিনা। দাড়ি, টুপি, নামাজ, তসবিহ, তাহলিল কোনো কিছু ভালো মানুষ হওয়া না। এগুলা ভালো মানুষত্বকে প্রকাশ করে ঠিক, কিন্তু এগুলা মানি ভালো মানুষ না। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা?